আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা জাকারিয়া আলাইহিস সালাম এর সন্তান লাভ। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এটা তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তার দাস জাকারিয়া আলাইহিস সালামের প্রতি। যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল নিভৃতে, সে বলেছিল, হে আমার প্রতিপালক, আমার অস্থি দুর্বল হয়েছে, বার্ধক্য আমার মস্তক সুবজ্জ্বল হয়েছে। হে আমার প্রতিপালক, আপনাকে আহ্বান করে আমি কখনো ব্যর্থকাম হয় নাই। আমি আশঙ্কা করি আমার পর আমার সত্যবর্তীদের দিনকে ধ্বংস করে দিবে। আমার স্ত্রী বন্ধ্যা, সুতরাং আমি আপনার নিকট হতে আমাকে দান করুন উত্তরাধিকারী, যে আমার উত্তরাধিকারিত্ব করবে এবং উত্তরাধিকারিত্ব পাবে ইয়াকুবের আলাইহিস সালামের বংশের। এবং হে আমার প্রতিপালক, তাকে করুন সন্তানভোজন। তিনি আল্লাহ বললেন, হে জাকারিয়া আলাইহিস সালাম, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া আলাইহিস সালাম। এই নামে আমি পূর্বে কারো নামকরণ করি নাই। সে বলল, হে আমার প্রতিপালক, কেমন করে আমার পুত্র হবে যখন আমার স্ত্রী বন্ধ্যা ও আমি বার্ধক্যের শেষ সময়ে পৌঁছে গেছি? তিনি বললেন, এরূপই হবে, এটা আমার জন্য সহজসাধ্য। আমি তো পূর্বেই তোমাকে সৃষ্টি করেছি, যখন তুমি কিছুই ছিলে না। জাকারিয়া আলাইহিস সালাম বলল, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দিন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে তুমি সুঅবস্থায় থাকা সত্ত্বেও কারো সাথে ক্রমাগত 3 দিন বাক্যলাপ করবে না। অতঃপর সে কক্ষ হতে বের হয়ে তার সম্প্রদায়ের নিকট আসলো ও ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহ পবিত্র ও মহিমা ঘোষণা করতে বলল। আমি বললাম, হে ইয়াহিয়া সাল্লাম, এই কিতাব দৃঢ়তার সাথে গ্রহণ করো। আমি তাকে শৈশবে দান করেছিলাম জ্ঞান এবং আমার নিকট হতে হৃদয়ের কমলতা ও পবিত্রতা। সে ছিল মুত্তাকি, পিতামাতার অনুগত এবং সেই উদ্ধত, স্বেচ্ছাচারী ও অবাধ্য ছিল না। তার প্রতি ছিল শান্তি। যেদিন সে জন্মলাভ করে ও শান্তি থাকবে, যেদিন তার মৃত্যু হবে সেদিন সে জীবিত অবস্থায় পুনরুজ্জীবিত হবে। এইভাবেই সে সন্তান লাভ করেছিলেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম।